কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আইয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা অজানাই। প্রিয় দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরূপ সৌন্দর্যের বর্ণনা। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে একজন বিজ্ঞ আলেম দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তার সাথে পরিচিত হয়ে নিই। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন মাওলানা মোহাম্মদ নুরুল হাসান তাওহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাওলানা তাওহিদ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ শেখ, আপনি কেমন আছেন? এত সৌন্দর্যময় যে নবীর চেহারা দেখে কাফের বেদিন বেঈমানরা পর্যন্ত একেবারে তারা থতমত হয়ে যেতেন। তারা নবীর চেহারা দেখে পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনি নবীজির সৌন্দর্যময় বর্ণনাগুলো যদি কোরআন এবং সুন্নাহর আলোকে দিতেন প্লিজ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফীক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা আসলে সংক্ষিপ্ত সময় কেন, গোটা জীবন জুড়েও আসলে শেষ করা যাবে না। কারণ যেই নবীজির সৌন্দর্য, যেই নবীজির আদব, বিনয়, ক্ষমা এবং চরিত্রের প্রশংসা আল্লাহ তাআলা নিজে করেছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ব্যাপারে সাইয়েদনা আবু হুরায়রা থেকে সহিহ রিওয়ায়াতের বর্ণনা, তিনি বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি আমার এই দুই চোখে আল্লাহর হাবিবের চাইতে আর কোনো কিছুই এত সুন্দর দেখিনি। সুবহানাল্লাহ। কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি। প্রিয় নবীজির দিকে তাকালে মনে হতো দ্বিপ্রহরের সূর্যের ন্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক থেকে নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ। জাবির বিন সামূরার বর্ণনা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান। আমি আল্লাহর হাবিবকে জ্যোৎস্না ভরা মায়াবী এক আলোক উজ্জ্বল পূর্ণিমার রাতে দেখলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। আমি দেখলাম প্রিয় নবীজির জাসাদ মোবারকে লাল এবং সাদা ডোরাকাটা মিশ্রিত একটা চাদর ছিল। কোন কোন বর্ণনায় আছে প্রিয় নবীজির পরনে একটা লুঙ্গিও ছিল। তিনি বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার। আমি একবার আকাশের চাঁদ দেখতে লাগলাম এবং প্রিয় নবীজির সৌন্দর্য কম্পেয়ার করতে লাগলাম যে কে বেশি সুন্দর। ফালাহু ইনদি আহসানু মিনাল কামার। আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আল্লাহর হাবিবের সৌন্দর্য অতুলনীয়, অবর্ণনীয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ বর্ণনা আছে, তিনি বলেন, আমার মা উম্মে সুলাইম বিনতে মিলহান একবার প্রিয় নবীজিকে ইনভাইট করলেন আমাদের বাড়িতে। তো এই রাতটা ছিল একেবারে জ্যোৎস্না ভরা পূর্ণিমার আলোক উজ্জ্বল এক রাত। প্রিয় নবীজি দাওয়াত খেয়ে যখন উঠানে বের হলেন, আমি দেখলাম আমার মা উম্মে সুলাইম বিনতে মিলহানকে একবার প্রিয় নবীজিকে দেখতে আর একবার আকাশের পূর্ণিমার চাঁদকে দেখতে। আমি বললাম যে মা, তুমি এমনভাবে কি দেখতেছো? বলে, আমি একটু কম্পেয়ার করলাম, আমি একটু বিশ্লেষণ করতে চাইলাম যে কে বেশি সুন্দর, প্রিয় নবীজি নাকি পূর্ণিমার চাঁদ। তিনি বললেন, তুমি কি দেখলে মা? বলে, আনাস, আমি দেখলাম যখন আল্লাহর হাবিব তার জবান মোবারক থেকে একটু মুস্কি হাসলেন, আকাশের পূর্ণিমার চাঁদ যেন লজ্জা পেয়ে আড়াল হয়ে গেছে। আনাস, আমি দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদের ভেতরে কলঙ্ক আছে, কিন্তু আল্লাহর হাবিবের সৌন্দর্য বর্ধিত এই চেহারা মোবারকে, জাসাদ মোবারকে কোনো কলঙ্ক নেই। কেমন ছিলেন আমার প্রিয় নবীজি দেখতে, এই ব্যাপারে হাদিসে মোবারকে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসীর। আল্লাহর হাবিব একেবারে অনেক লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটোও ছিলেন না। তিনি ছিলেন মধ্যম আকৃতির একজন সুপুরুষ, যার জাসাদ মোবারকে জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। ওয়ালা বিল আবিয়াদিল আমহাক ওয়ালা বিল আদম। প্রিয় নবীজির জাসাদ মোবারকের রংটা, আলোয়ানটা, বর্ণটা একেবারে ধবধবে সাদাও ছিল না, আবার বাদামি রঙের ছিল না। তিনি ছিলেন দুধে আলতা মিশ্রিত একটি নুরানি বর্ণের অধিকারী। আল্লাহর হাবিবের জাসাদ মোবারকের আলোয়ান মোবারক থেকেও নূর চমকাতে দেখা যেত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকের ব্যাপারে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদলি আল ফাম। প্রিয় নবীজি ছিলেন দীর্ঘ মুখাবয়বের একজন মানুষ। আল্লাহর হাবিবের মাথা মোবারক ছিল দখমুর রাস, একেবারে প্রশস্ত। প্রিয় নবীজির চক্ষু মোবারকের ব্যাপারে হাদিস এসেছে, আশকাল আল আইনাইন। প্রিয় নবীজির চক্ষু মোবারকগুলি ছিল টানা টানা, তয়িলু শাক্কিল আইন, দীঘল দীর্ঘ ডাগর, মায়াবী, অ্যাট্রাকটিভ। কেউ যদি প্রিয় নবীজির চক্ষু মোবারকের দিকে একবার তাকাতেন, সে তার নজর একটুখানিও সরাতে পারতেন না। পৃথিবীর সব মায়া, প্রশান্তি, নীরবতা আর আকর্ষণ আল্লাহ তাআলা তার হাবিবের দুইটি চক্ষু মোবারকের ভিতরে দিয়েছেন। এবং আল্লাহর হাবিবের ভুরু মোবারকের ব্যাপারে আসছে, আজাজ্জুল হাওয়াজিব শাওয়াবিগু ফি গায়রি করনিন
বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গদাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুরু মোবারকের পাপড়ি মোবারক ছিল ঘন পাপড়ি বিশিষ্ট। এই দুটি ভুরু মোবারক একেবারে লাগানো ছিল না, মেলানো ছিল না, সেপারেটেড, আলাদা আলাদা ছিল। এই দুই ভুরু মোবারকের মাঝখানে ছোট একটা রগ ছিল, ইউদিররুহুল গদাব। প্রিয় নবীজি যখন রাগান্বিত হতেন ওই রগ মোবারক ফুলে ভিন্ন শুভ্রতা ছড়াতো। আল্লাহর হাবিবের এই চক্ষু মোবারকের মণি মোবারকের ব্যাপারে হাদিস আসছে, আদআজুল আইনাইন আহদাবুল আশফার জালিলুল মুশাশ। প্রিয় নবীজির চক্ষু মোবারকের মণি মোবারক ছিল মেঘ কালো বর্ণের, একেবারে কুচকুচে কালো। প্রিয় নবীজির চোখের যে পাতাগুলি এগুলি ছিল সরু এবং চিকন, লম্বা লম্বা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাক মোবারকের ব্যাপারে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারক ছিল খাড়া লম্বা, তবে ওয়ালাহু নূরুন ইয়ালুহ। প্রিয় নবীজির নাক মোবারকের মাথা থেকে বিদ্যুতের ঝিলিকের ন্যায় নূর বের হয়ে যেত। আল্লাহর হাবিবের দাঁত মোবারকগুলি ছিল একেবারে মুক্তোর দানার চাইতেও ঝলঝলে, ঝকঝকে, আরও বেশি উজ্জ্বল। প্রিয় নবীজির সামনের দাঁত মোবারকের, সানায়া দাঁত মোবারকের সামান্য ফাঁকা ছিল। ইদা তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনিস সানায়া। আল্লাহর হাবিব যখন কথা বলতেন অথবা হাসতেন, প্রিয় নবীজির সামনের দাঁত মোবারকের ফাঁকা অংশ থেকে বিদ্যুতের ঝিলিকের ন্যায় নূর বের হয়ে যেত। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লালা মোবারক ছিল কারিহিল মিস্ক, মিস্কের চাইতেও আরও বেশি সুঘ্রাণযুক্ত। এটা ছিল বারাকা সমৃদ্ধ, এটার ভেতরে আল্লাহ তাআলা সীমাহীন রহমত দিয়েছেন। আপনি অবশ্যই জানেন যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মোবারক কাটা হাতে লাগানোর পরে কাটা হাত ভালো হয়ে গিয়েছে। সাইয়েদনা আলীর ব্যাপারে স্পষ্ট রেওয়ায়াত আছে, হুদায়বিয়ার খায়বারের যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ফজরের নামাজের পরে সাইয়েদনা আলীকে তালাশ করলেন। আইনা আলী ইবনে আবি তালেব, আমার প্রিয় সাহাবী আলী কোথায়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ উঠে বিনাশ। নবীজি তার লালা মোবারক একটু দুই চোখে লাগিয়ে দিলেন, বললেন, আলী কেমন লাগতেছে? তিনি বললেন, আল্লাহি, আপনার লালা মোবারকে কি এমন জাদু আছে, কি এমন মেডিসিন আছে, ম্যাজিক আছে, এক মুহূর্তের ভেতরে আমার সব চোখের রোগ ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় নবীজির মুখ মোবারক থেকে কোনো একজন ব্যক্তি বলেছেন যে দুর্গন্ধ বের হতো না, আউযু বিল্লাহি মিন যালিক। অথচ সেই রিওয়ায়াতের বর্ণনা, একদল আরবি বেদুইন মহিলারা আসলেন প্রিয় নবীজির কাছে দোয়া নেওয়ার জন্য। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাকানো একটু গোশত চিবোচ্ছিলেন। মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু তাবাররুক দেন। প্রিয় নবীজি বললেন, এমন সময় আসছো গোশত চাবানো ছাড়া আর আমার কাছে কিছু নাই। তারা বললেন, ওটাই দেন। আল্লাহর হাবিব একটা অংশ চিবিয়ে তাদেরকে দিলেন, তারা কারাকারি করে সেটা নিলেন এবং তারা বলেন, যেই দিন থেকে আমরা প্রিয় নবীজির চিবানো গোশত আমাদের জামানে চিবালাম, মরার আগ মুহূর্ত পর্যন্ত জামান থেকে মিশকের ঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চুল মোবারকের ব্যাপারে হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের তিনটি বর্ণনা হাদিসে পাওয়া যায়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু যে বাবরি, যেটাকে কান বরাবর, এই বরাবরের কথা হাদিসে পাওয়া যায় এবং কাঁধ বরাবর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন এটাও, এবং এর মাঝামাঝির বর্ণনাও পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকগুলি একেবারে খাড়া খাড়াও ছিল না, কুকরানোও ছিল না। প্রিয় নবীজির মেঘ কালো চুল মোবারকগুলি কান মোবারক এবং কাঁধ মোবারকের মাঝামাঝি প্রলম্বিত ছিল। এবং সাইয়েদনা আলীর বর্ণনা, হালকা বাতাস লাগলে প্রিয় নবীজির চুল মোবারকগুলি তার গাল মোবারক এবং কপাল মোবারকে লেপ্টে যেত। সাইয়েদনা আলী বলেন, প্রিয় নবীজির মেঘ কালো চুল মোবারকগুলি থেকেও নূর চমকাতে দেখা যেত। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় নবীজির এই হাতের আঙ্গুলি মোবারকের ব্যাপারে হাদিস এসেছে। প্রিয় নবীজির হাতের আঙ্গুলি মোবারকগুলি ছিল একটু মোটা মোটা এবং এগুলি ছিল গোশত দিয়ে সমৃদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাতের তালু মোবারক, এই তালু মোবারক থেকে মিশকের ঘ্রাণ বের হতো। প্রিয় নবীজির হাতের তালু মোবারক ছিল একেবারে মসৃণ ছিল এবং আল্লাহর হাবিবের সাথে কেউ মুসাফা করলে জান্নাতি পরশ পেয়ে যেত। আমরা ইনশাআল্লাহ পরবর্তী কোনো অনুষ্ঠানে নবীজির শামাইল মোবারক নিয়ে আরেকটি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। দরুদ এবং সালামের মাধ্যমে, তার সুন্নাহগুলো অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে তার জিয়ারত পাওয়ার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।